বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে শর্টস কিভাবে আপলোড করবে, অথবা শর্টস তোমরা দেখেছো যে ইউটিউব শর্টস যখন তোমরা আপলোড করছো ভিডিওটা দেওয়ার জন্যে, তখন দেখবে শেষে গিয়ে এইচডিতে হয়ে যাচ্ছে এবং পিকচার কোয়ালিটি অতটা ভালো আসছে না। কিন্তু তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এই ভিডিওটা যদি তোমাদের লাগে তো অবশ্যই আহ, আমি দিতে পারি তোমাদের। তো দুজন আমার কাছের মানুষ তারা আমাকে এমনি হোয়াটসঅ্যাপেই মেসেজ করে পাঠিয়েছিল, বলল তো তুমি জানো যখন আমাদের বলতে পারছো না, বলো না আমাদের, আমরা একটু দেখি। তো আমি সেই জন্য ওদের জন্যেই আর তোমাদের জন্যেই আমি ভিডিওটা বানাচ্ছি। কারণ অনেক হিন্দি চ্যানেল আর বাংলা এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে, তারা অলরেডি বলে দিয়েছে, কিন্তু আহ, কয়েকটা জায়গায় তারা কথাটা উজ্জ্ব রেখেছে, মানে বলতে চায়নি, মানে একটু হেনা তেনা শর্টকাট এইসব করে তারা ছেড়ে দিয়েছে। দুটো একটা চ্যানেল আছে দেখলাম সঠিক বলেছে, কিন্তু অনেক কথা ঘোরানো পেঁচানোর পরে বলেছে, যেগুলো ইউটিউবের ট্রিক্স ওগুলো, যাতে তুমি চ্যানেলটা অনেকক্ষণ দেখতে পারো, ওদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। তো আমার ভিডিওটা খুব ছোট্ট করে তোমাদের সামনে আমি আজকে এসেছি, খুব ছোট্ট করেই ভিডিওটা তৈরি করেছি। তোমরা আশা করছি পুরো ভিডিওটা দেখবে, বুঝবে ব্যাপারটা, প্রথম থেকে স্কিপ করো না কেউ, পুরোটা বুঝতে পারবে। একদম সাধারণ ট্রিক্স, যদি তোমাদের ফোনটা ভালো থাকে, মানে রেকর্ডিংয়ের ক্ষমতাটা যদি 4K করা যায় কিংবা ফুল এইচডিতে রেকর্ডিংটা হয়, তাহলে কিন্তু তোমাদের এইচডিতে খুব ভালোভাবে আপলোড হতে কিন্তু পারে। সেটা আমি তোমাদের ভিডিও কোয়ালিটিতে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ভিডিও শ্যুট করছি মোবাইল দিয়েই, এবং সেখানে আমি 4K করে রেখেছি। 4Kর ভিডিও কোয়ালিটিটা একটু ভালো আসে, এবং সেটা যখন কোনো থার্ড পার্টি অ্যাপসে গিয়ে, যেরকম থার্ড পার্টি অ্যাপস যেমন কাইন মাস্টার, তারপরে শর্ট বলে এরকম কয়েকটা আছে, তারপর ভিটা এরকম আছে না। তো আমরা আমরা যেটা ব্যবহার করি, তো সেটার মধ্যে সেই থার্ড পার্টি অ্যাপে আমরা ভিডিওটা ফেললাম, ফেলে আমরা সেখানে বা 9:16 যেটা আছে ওটাতে নিয়ে যেতে হবে, ওইটাতে করে নেবে। আর ভিডিওর যখন ওখানে ফেলে যখন আবার নতুন করে আপলোড করবে ভিডিওটা, তখন কিন্তু সেটা 1080 পিক্সেল বা 1080p-তে তোমরা ওটা ডাউনলোড করতে হবে। করে নিয়ে তারপরে তোমরা যদি ইউটিউবে ডাইরেক্ট আপলোড করো, সেখানে কিন্তু এইচডিতে এসে যাবেই, অবশ্যই এসে যাবে এইচডি। আর এইচডি দুটো দেখবে পরপর থাকবে। তো কেমনভাবে করতে হয় আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি লাইভ, তোমরা দেখো। প্রথমে আমি ইউটিউব চ্যানেলটাকে দেখো আমি খুলে নিচ্ছি। তো আমরা আমাদের চ্যানেলটা খুলে ফেললাম এবং এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে আপলোড করে নিলাম। এখানটায় জাস্ট সিম্পল আপলোড করে নিয়ে এখানে দেখো গোল একটা চিহ্নটা করেছি, দেখো পেনের দাগ দেওয়া আছে, ঠিক এই জায়গাতেই আমরা ক্লিক করব। ক্লিক করে দেখব যে ভিডিওটা কেমনভাবে আসছে। দেখো এইভাবে এসছে। এই জায়গাটার কাজ কি? এই জায়গাটার কাজ হলো যে তোমার শর্টস ভিডিওর থাম্বনেলটা কিভাবে তুমি সেট করবে, তুমি যেমন পজিশনে সেট করতে চাও করতে পারো। তো আমরা একটা সিম্পল এইরকম একটা প্রসেসে বা এই জায়গাটা আমরা সেট করে রাখলাম, এরকম একটা হাসির মুখে আমরা এইভাবে থাকবো। এটাই থাম্বনেল সেট হয়ে গেল। কিন্তু এইটাই আমরা এবারে ফাইনাল করে দিলাম, ওকে করে। দেখো এখানে টিক দিয়ে দিয়েছি লাল কালির, ওখানটায় ক্লিক করবো আমরা, ওদের ওকে যাবে। দেখো এই জায়গাটা এরকম, তোমরা যেমন পজিশন চাও করতে পারো। এই যে দাগটা দিলাম, এখানটায় এবার আমরা টাইটেল দেখব, যে কোনো টাইটেল তুমি তোমার যেমন মনে হয়। আমি একটা এবিসিডি দিয়ে তোমাদের এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসাবে এটা করে দেখাচ্ছি। এইটা করার পরে আমরা ঠিক একটু নিচের দিকে চলে আসব। ভালো করে জিনিসগুলো লক্ষ্য করো, এইভাবে আপলোড করবে, সঠিকভাবে তোমাদের আপলোড হবে। ডাইরেক্ট শর্টসে গিয়ে আপলোড করলে কিন্তু ভিউ অতটা হয় না। প্রাইভেটে এসে সেই জায়গাটাকে টিক করব। প্রাইভেট বলে লেখা আছে দেখো, করার পরে ওই জায়গাটা মারার পরে দেখবে এখানে 3টে অপশান আছে, এখানে আমরা আনলিস্টেড এই কথাটা সিলেক্ট করব। করার পরে শিডিউলে মারবো, মেরে শিডিউলের ডেটটাতে মারবো। ডেটটাতে মারার পর ওখানে ডেট আসবে, আজকে 19 তারিখ, আমরা 19 তারিখের একটা ডেট দেব। 19 তারিখ দিলাম, বিকেল 4টেই করে দিই, 4টেটা বেস্ট হবে আমার। আর পিএমটা করে দিচ্ছি, করে দিয়ে এটা ওকে করে আমরা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ব্যাক করে আবার পিছনে ফিরে আসব। ফিরে এসে দেখো আমরা এই জায়গাটাতে একটু নিচের দিকে তোমাদেরকে আনার চেষ্টা করব। এরপর নিচেতে এসে আমরা দেখব 3টে অপশান আমরা সিলেক্ট করব।
একটা হচ্ছে রিলেটেড ভিডিও, অল্টার কন্টেন্ট, আর একটা হচ্ছে কমেন্টস। এই 3টে টিক আমরা মারলাম, আর মাঝখানে যে দুটো আছে ও দুটো আমরা কেটে দেবো মানে এই দুটো আমরা কিছু সিলেক্ট করব না, অটোমেটিক এটা সিলেক্ট হয়ে থাকে, এটা আমরা কিছু হাত দেবো না। তো আমরা প্রথমেই শুরু করছি রিলেটেড ভিডিও থেকে। ওখানে তুমি তোমার আগের যে ভিডিওগুলো ছেড়েছিলে ক্লিক করে আমরা ঢুকছি। দেখো আগের যে ভিডিওগুলো ছাড়া হয়েছিল সেগুলো কিন্তু এখানে আছে, তোমার যেটা মন হবে সেইটা ওখানে সিলেক্ট করে নিলে সেটা ওখানে থাকবে। আর তারপরে আমরা চলে আসব অল্টার্ড মানে অপশানে, কন্টেন্টে। এখানে তুমি নো করতে হবে। এর কারণ হচ্ছে তুমি যদি এআই দিয়ে তোমার ভিডিও বানাও তাহলে সেখানে ইয়েস করবে, না তো নো। এটা সম্পূর্ণ নোই করাটাই ভালো। তারপরে আমরা সরাসরি আপলোডে কিন্তু মেরে দেব। আপলোডে মেরে দিলে কি হবে, আমাদের ভিডিওটা আপলোড হতে থাকবে। এই যে আমি টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই জায়গাটাতে কালো জায়গাটা আপলোড শর্টস, জাস্ট ওইখানটা করে দেবে, আর কমেন্টটাকে কিন্তু অন করে রাখবে। এটা করলে তোমাদের হয়ে যাবে। ঠিক এটার পরেই আমরা দেখে নেব যে ভিডিওটা কেমনভাবে আপলোড হচ্ছে, তোমরা বুঝতে পারবে। দেখো এখানে চলে আসলাম, এসে দেখো যে ইওর ভিডিওস আপলোড কমপ্লিটেড, আমরা এটা করে ফেলেছি। তো এখানেই আপলোড হচ্ছিল, এখন কমপ্লিট হয়ে গেছে আপলোডটা। তারপরে আমরা ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম, মানে ইউটিউবের স্টুডিওতে, সেখানে গেলাম। গিয়ে আমরা যে ভিডিওটা এতক্ষণ আপলোড করলাম সেটা কিন্তু শর্টসের মধ্যেই আছে। তোমরা শর্টসে গিয়ে সার্চ করবে বা এমনি ওখানে শর্টসে মারবে, দেখবে চলে আসবে। দেখো এখন প্রথমেই চলে এসছে ওটা। এসেই দেখো এখানে দুটো ভিডিও একই আছে, কারণ অলরেডি দুদিন আগে আমি ভিডিওটা, 20 ঘন্টা আগে আমি ভিডিওটা আপলোড করেছিলাম, আর উপরেরটা এক্ষুনি নতুন করেছি, একই ভিডিও। তো সেই উপরেরটাই আমি ক্লিক করে তোমাদেরকে দেখাবো যে এটা কীতে এইচডি হয়েছে না এইচডিতে হয়েছে। দেখো এখানে কিন্তু দুটোতেই হয়েছে, কারণ এর একটাই কারণ, ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো। তোমরা এইভাবে শিখে গেলে আশা করছি। বন্ধুরা তোমরা তো দেখলে যে কেমনভাবে আমি করলাম, ঠিক এই রকম পদ্ধতিতে তোমরা করতে থাকো। আশা করছি তোমাদের ভালো কাজে দেবে এবং পরবর্তীকালে দেখবে ভিউ আসবে ভালো। তো এইরকম টেকনিক্যাল ভিডিও যদি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি আমার তরফ থেকে যা জানার আমি সেগুলো অবশ্যই তোমাদের জানাবো। আর এমনি ব্লগ তো অবশ্যই আমরা দিতে থাকছি, তার মধ্যে এই ভিডিওগুলো একটু করে তোমাদেরকে দিয়ে রাখছি। আশা করছি তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো এই বলে আজকে ভিডিওটা আমি শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা।